বৃদ্ধি এবং হলুদের মেকআপ লুক তোমরা সবাই তো দেখেই নিয়েছো। এই দুটো অলরেডি শেয়ার করে দিয়েছি। আজকে আমি শেয়ার করতে চলে গেলাম ওর থার্ড লুক, মানে ব্রাইডাল লুক। চলো আজকে তোমাদের সাথে সেই টিউটোরিয়ালটাই শেয়ার করি। অবশেষে বিকেল 4টের সময় ওকে আমি সাজাতে বসতে পারি, কারণ সকাল থেকে বৃদ্ধি আর হলদি লুক করে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম আমরা দুজনেই। এবং তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল 4টের সময় ব্রাইডাল লুকের জন্য অবশেষে বসা হয়। প্রথমে স্কিনটাকে ভালো করে টোনিং করে তারপর আমি ময়শ্চারাইজার লাগাই, এবং এরপরে ম্যাকের একটা স্টোভ ক্রিম ইউজ করি। প্রাইমারি আমি ইউজ করেছিলাম রিকর্ডেড, বাট সেটা ভিডিও শট নিতে কোনোভাবে হয়তো ভুলে গেছি। ম্যাকি স্ট্রোবিং ক্রিমটা দেওয়ার পর দেখো সুন্দর একটা গ্লো চলে এসছে। এরপর আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করার জন্যে ইউজ করলাম রিকর্ডের কনসিলিং প্যালেট, এবং ওর মুখে ছোট ছোট কতগুলো দাগ ছিল সেগুলোকে হালকাভাবে ঢাকার জন্য আমি এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছি। সেটাকে খুব ভালো মতো ব্লেন্ড করার পর আস্তে আস্তে ব্লেন্ড করছিলাম যাতে স্কিনের মধ্যে এটা পুরোটাই ব্লেন্ড হয়ে যায়। তারপর আমি ফাউন্ডেশন ইউজ করি। ফাউন্ডেশন আমি আজকে ইউজ করেছি এস্টে লডার আর চার্মাসি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে ও স্কিন শেড আমি তৈরি করে নিয়েছি। যেহেতু বিয়েবেলার কথা একটুখানি উজ্জ্বল সাজিয়েছিলাম, তো তার জন্য একটু হালকা শেড ওর স্কিন টোনের থেকে এক শেড হালকা আমি ফাউন্ডেশন বানিয়ে নিই। এরপর যে জায়গাগুলোতে মনে হচ্ছিল যে হাইলাইটিং করার দরকার আছে সেই জায়গাগুলোতে আমি কনসিলার লাগাই, সেই একই প্যালেট। আজকাল আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে রিকোডের কনসিলার প্যালেট, তো এই প্যালেটটাই আজকাল আমি ইউজ করছি। তো দেখো ভিডিওতে আমি স্পষ্টতই দেখিয়ে দিয়েছি কোন জায়গাগুলোতে কনসিলার লাগিয়েছি, এবং এরপর এগুলোকেও ভালো করে ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নিলাম। আর ব্লেন্ডারে আমি ইউজ করেছি PAC এর মেকআপ ওয়েজেস। এগুলো দেখতে পনিরের টুকরোর মতো হয়, আমি সেগুলোই ইউজ করি। এরপর ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি খুব সুন্দর করে যে জায়গাগুলোতে মেকআপ লাগিয়েছি সব জায়গাগুলোকে ভালো মতো সেট করে নিলাম। আর ম্যাকের যে আমি পাউডারটা ইউজ করছি সেটা শেড হচ্ছে NC25। এটাই খুব ভালো যাচ্ছিল, নর্মাল ইন্ডিয়ান স্কিন টোনে এই শেডটাই হয়ে যায় সবার, তার জন্য আমি এটা ইউজ করি। এরপর মাই মেকআপ স্টোরি প্যালেট থেকে আমি ওকে পাউডার ব্লাশ করে দিই। তো যে প্যালেটটা তোমরা পাশে দেখতে পাচ্ছ এই প্যালেটটা হচ্ছে মাই মেকআপ স্টোরির, এবং এটা কিন্তু একদমই পাউডার ফর্মে আছে। এটার একটা ক্রিম ফর্মেও পাওয়া যায়, তো আমি আপাতত পাউডারটা ইউজ করছি। নেক্সট আমি লাগালাম হাইলাইটার। প্রথমে লাগালাম ম্যাকের হাইলাইটার, এটা 3D ডাইমেনশন সামথিং কিছু। তো ভীষণ গোল্ডেন কালারটা ভীষণভাবে উজ্জ্বল আর ভেরি ভেরি পিগমেন্টেড, অনেক দূর থেকেও কিন্তু বেশ একটা হাইলাইটেড এরিয়া এটা দেখিয়ে দেয়। এরপর ইউজ করছি হোজোর পিঙ্ক হাইলাইটার। আমি এই গোল্ডেন আর পিঙ্ক এই দুটো হাইলাইটারকে মিক্স করে ইউজ করি, তাতে একটা ভীষণ সুন্দর একটা গ্লো চলে আসে। এরপর শার্লট টিলবারির মেকআপ সেটিং স্প্রে দিয়ে ওর মেকআপটাকে আমি সেট করে নিলাম। এরপর আমি আই শ্যাডো ইউজ করছি। আই শ্যাডোর জন্য প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে ওর যে ক্রিজ লাইনটা সেটা করে নিলাম। তো আই শ্যাডো আমি ইউজ করছি বিউটি গ্লেস্টের প্যালেট থেকে। এরপর একটু ইয়েলো কালার দিয়ে ওপরের যে পোর্শনটা আছে সেটাকেও সুন্দর করে শেডি করে বেশ একটা মিক্সার করে দিলাম। তো নর্মালি ব্রাইডাল আইস ও যেহেতু আমাকে বলেছিল একেবারেই নর্মাল করবে, তো আমি এটাই করেছি। আর আউটার কর্নারে একটুখানি ডিপ ব্রাউন দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। ও আমাকে আগেই বলেছিল যে ও ভীষণ হালকা সাজবে, খুব উগ্র মেকআপ বা টকটকে মেকআপ যেন না হয়, তো সেই জন্য আমি চোখের মেকআপটা হালকাই করলাম, এবং মাঝখানে একটা গোল্ডেন কালারের শিমার লাগিয়ে দিয়েছি। ওই সেম প্যালেটেই এই শেডগুলো পাওয়া যায়। তো এটা লাগানোর পরে দেখো যে একেবারেই একটা হালকা পাতলা আই লুক চলে এলো। আর ও বলেছিল যে চোখের মধ্যে কোনো টানা দেবে না, তাই আমি টানা ইউজও করিনি, জাস্ট আইলাইনারটা দিয়ে ওপরে পোর্শনটুকে একটুখানি কোটিং করে নিয়েছি, এবং সেটাও ভীষণই হালকা, খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি রোগাও করিনি। এরপর আইল্যাশ লাগাবার পর আমি ওর আইব্রোজের দিকে গেলাম। আইব্রোজ দেখো শেপেই আছে, সুন্দর করে থ্রেডেড আছে। তো এটাকে জাস্ট আমি ফিল করছিলাম, এবং আইব্রোজের জন্য আমি ইউজ করেছি PACর আইব্রো প্রমেট, এবং এটাই আমার মোস্ট ফেভারিট। আমি অনেক দিন থেকে এই আইব্রো প্রমেটটা ইউজ করি। এরপর একটা বড় লাল কালারের টিপ ওকে পরিয়ে দিলাম। এই টিপটাও নিজেই কিনেছি, এবং এই সাইজটাই পড়তে চাই সেটাও আমাকে আগেই জানিয়েছিল। এবং নেক্সট আমি ওকে পরিয়ে দিলাম রেড কালারের লিপস্টিক, কারণ লাল বেনারসির সাথে লাল লিপস্টিক বেশ কিন্তু মানিয়ে যায়। এবং যে রেড কালারটা আমি ইউজ করেছি, দুটো ইউজ করেছি অ্যাকচুয়ালিতে। একটা হচ্ছে ম্যাকের রেড লিপস্টিক যেটা হচ্ছে রাশিয়ান রেড, এবং তার সাথে একটুখানি ফরএভার 52 একটা ম্যাজেন্টা, ডার্ক ম্যাজেন্টা পিঙ্ক কালারের, সেটা আমার এই মুহূর্তে মনে নেই, সেটা দুটো মিক্স করে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, এবং এতেই দেখো কি সুন্দর একটা শেড এসেছে। ওর বেস মেকআপ একদম কমপ্লিট, এবং লাস্টে আমি রিকোডের সেটিং স্প্রেটা আবার শার্লট টিলবারির সেটিং স্প্রের পরেও আমি ওর মুখে লাগিয়ে দিলাম, এবং চোখের নিচে
হালকা করে একটুখানি কাজল লাগিয়ে সেটাকে সুন্দর করে স্মাজও করে দিয়েছি, কারণ ওর ডিমান্ড ছিল খুব বেশি মোটা কাজল ও পরবে না। তো দেখো দেখেই বলছে যে একদম ঠিক আছে। এরপরে ওর ডিমান্ড ছিল একদম সাবেকি কলকা, আর সঙ্গে গালেও কলকা হবে। তো আমি সেটাই ড্র করছিলাম, আর এটা করতেই আমার আজকে একটুখানি বেশি সময় লেগেছে, কারণ যেহেতু আমাকে একটু পারফেকশন সহ কাজ করতে হয়েছে, তো এটাতে একটু বেশি সময় লেগেছে। তো আলটিমেটলি কলকা টলকা হওয়ার পর, হেয়ারস্টাইল হওয়ার পর ওর লুকটা ছিল ঠিক এই রকম, ভীষণ সুন্দর মিষ্টি একটা ব্রাইডাল লুক, আর ওকেও ভীষণ মিষ্টি লাগছে। তো এই হচ্ছে ওর ড্রিম লুক। আর মুকুটটাও আমি নিজে, এবং ও আমাকে দেখিয়েছিল যে এই মুকুটটা কিনতে চাই, আমি নিজে ওর জন্য অর্ডার করে নিয়ে গেছিলাম। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং আমার ফেসবুক পেজটিকে একটুখানি লাইক করে দিও। আমি কিন্তু এরকম মেকআপ টিউটোরিয়াল মাঝে মধ্যেই দিতে থাকি। যতগুলো কাজ হয় সবগুলোই আমার রিয়েল ক্লায়েন্ট, এবং তাদের ভিডিও আমি পোস্ট অল টাইম করতে থাকি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।